বৃষ্টির দিন কার কেমন লাগে? আমার তো একেধারে বৃষ্টি পড়লে একদমই ভালো লাগে না। টিপটপ বৃষ্টি যদি সারাদিনই হয় তাহলে একটু বোরিং বোরিং লাগে, আর জোরে বৃষ্টি হলে ভালোই লাগে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাদিয়া নূর। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পরে সকাল থেকে ভিডিও স্টার্ট করলাম। সকালে সচরাচর আমার ভিডিও খুব কমই করা হয়, যেহেতু আমি ঘুম থেকে অনেক লেটে উঠি। তো সকালে নাস্তা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। যেহেতু ঘুম থেকে অনেক লেটে উঠি, তাই আর সকালে সেরকম করে ভিডিও করা হয়নি। তো ভাবলাম আজকে নাস্তা দিয়েই ভিডিও করা শুরু করা যাক। অনেক দিন পরে এইভাবে পরোটা খাচ্ছি, আর গরুর তেল দিয়ে পরোটা খাচ্ছি। এইভাবে পরোটা খেতে আমার কাছে ভালোই লাগে। আমি বাসায় পরোটা খুব কমই খাই না বললেই চলে, বাট কোথাও গেলে মাঝে সাঝে পরোটা খাওয়া হয়। তো তেলের জিনিস যতটা কম খাওয়া যায় সেতই ভালো। তো আজকে ওয়েদারটা যেহেতু অনেক বেশি সুন্দর, তাই ভাবলাম আজকে পরোটা খাওয়া যায়। এইভাবে গরুর তেল দিয়ে কে কে পরোটা খান অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আজকে আমি আগেই ডিম পোস্ট করে নিয়েছি। অনেক সময় ডিম পোস্ট দিয়ে খাই, আবার অনেক সময় গুঁড়ো দুধ দিয়ে খাই। এই দুইভাবে খেতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমার জানলা থেকে অনেক সুন্দর একটা ভিউ, তাই এইভাবে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আজকে কোনো স্ট্যান্ড ইউজ করিনি, স্ট্যান্ড ছাড়াই ভিডিও করছিলাম হাত দিয়ে ধরে, এর জন্য মোবাইল একটু বেশি নড়াচড়া করছিল। তো একটা পরোটা আমি আগেই ছেঁকে নিয়েছিলাম, তো সেটা একটু আরেকবার গরম করে নিচ্ছি। পরোটা আমার একটু একদম মচমচা খেতে ভালো লাগে। পরোটা ঠান্ডা হলে এতটা মজা লাগে না, গরম থাকলে যখন মচমচা থাকে। আর আমি একটু মচমচা বেশিই খাই, কম মচমচা হলে যেন খেতে ভালোই লাগে না। আর বৃষ্টির দিনে গরম গরম পরোটা খেতে অনেক বেশি মজাই লেগেছে। এই তো আমার পরোটা আর ডিম। তো অনেক সুন্দর একটা ভিউ, বৃষ্টি পড়ছে। হাতে এক কাপ চা হলে ভালো হতো, কিন্তু চাটা আমি একটু খুব কমই খাই। চা খেলে আবার ঘুমের সমস্যা হয়, এই কারণে আর আমি চা খাই না। তারপরে একটু ছাদে আসলাম বৃষ্টি দেখার জন্য। কি পরিমাণ বাতাস, আর বৃষ্টি কিন্তু জোরে জোরেই হচ্ছিল। আর এই গাছটার মধ্যে আজকে ফুল ফুটেছে। তো এক সপ্তাহ আগে এই গাছটা আমি একদম কেটে একদম ছোট করে দিয়েছিলাম। মাশাল্লাহ বৃষ্টি পেয়ে একদম এখন ফুলও ধরেছে। অনেক দিন ধরে ফুল হচ্ছিল না, কেটে দেওয়াতে এখন অনেক সুন্দর ফুল হয়েছে। আর এদিকে বৃষ্টিতে তো একদম পানিতে থই থই করছে। তো ভিজতে পারলে ভালো, তো কিন্তু ঠান্ডা লেগে যাবে, এই কারণে আর ভিজিনি। তারপরে ঘরে আসলাম। এই তো এখন তো আরও বেশি জোরে জোরে বাতাস হচ্ছিল। বৃষ্টির দিনে কিন্তু গরম গরম খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। এসে দেখলাম আম্মু দেখি এই জায়গায় পাতলা খিচুড়ি রান্না করছে। তো আমি এসে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম। আর তারপরে এখন খিচুড়ি নিয়ে আসলাম, একদম গরম গরম খিচুড়ি। আর বৃষ্টির দিনে খিচুড়ি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বিকালের দিকে ডাইনিং রুমে এসে দেখি অনেক সুন্দর সাজানো গুছানো। তো আজকে আয়ানা তো এই সাইডে আসেনি, তাই এত সুন্দর সাজানো গুছানো আছে। আর কয়েকদিন আগে আয়ানের বার্থডে ছিল, ওর বার্থডে উপলক্ষে সাজানো হয়েছে। আর দেয়ালের কস্টিপগুলো এখনও পর্যন্ত আছে, এখনও উঠানো হয়নি। তাই যেভাবে সাজানো ছিল সেভাবে আর নেই, কিন্তু বেলুনগুলো আছে, এখনও ফুটেনি। এই আর্টিফিশিয়াল পাতাটা অনেক সুন্দর লেগেছে, তাই কিনে নিয়ে আসলাম। আর এখানে দেখছিলাম যে এখানে সুন্দর লাগে কি না। আর বেলুনটা ঘরে থাকাতে না অনেক বেশি সুন্দর লাগছিল, তাই একটু বেলুনে দিয়ে ঘুরিয়ে রাখছিলাম। ক্যামেরাটা দেখেন কত সুন্দর লাগছে, তাই না? বিকালের দিকে চা আর বিস্কিট নিয়ে এসে হাজির হলাম বারান্দাতে, কিছু ফটো সেকশন করব। আমি তো আর চা খাই না, আমার বোন খায়, তো আমার বোন থেকেই নিয়ে আসলাম যে আমি কয়েকটা ছবি তুলব। বৃষ্টি আর চা দুইটার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। যেহেতু আমার একটু ঘুমের সমস্যা, তাই আমি এতটা চা খাই না, খুব কম খাই। আমার এই কাটামুকুট গাছে আজকে অনেক দিন পরে ফুলটা ফুটেছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর ছোট কাটামুকুটগুলো আজকে অনেক ফুল ফুটেছে। বৃষ্টির কারণে না সব গাছই একদম পুরো তাজা তাজা হয়ে গিয়েছে, দেখতে অনেক বেশি ভালোই লাগছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।